নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। পশ্চিমবঙ্গে আবারও ঝড় বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র ও উপরের স্তরের ঘূর্ণাবর্তের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায় ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও যথেষ্ট বেশি, যা খোলা জায়গায় থাকা মানুষদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 6ই মে থেকে 8ই মে পর্যন্ত প্রায় প্রতিদিনই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। কিছুদিনের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি হলেও কিছুদিন নির্দিষ্ট কয়েকটি জেলায় বেশি প্রভাব দেখা যাবে না। সপ্তাহের শেষ দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও সম্পূর্ণ স্বস্তি মিলবে না। উত্তরবঙ্গের পরিস্থিতি প্রায় একই রকম। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এখানেও দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। 5ই মে থেকে 20 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। অন্যান্য জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝড় বইতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। 6 থেকে 20 মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলিতেও ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। 7 থেকে 20 মে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা বেশি। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে। 8 থেকে 20 মে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা বেশি। ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার। উত্তরবঙ্গের বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। 9 থেকে 20 মে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বড় ধরনের ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রপাতের ঝুঁকি থাকছে। 10 থেকে 20 মে দক্ষিণবঙ্গ জুড়ে 2-1 জায়গায় হালকা থেকে বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে দুর্যোগ প্রভাব কমবে। সব মিলিয়ে আগামী কয়েকদিনের পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকবে সম্পূর্ণ ঝড় বৃষ্টি কেন্দ্রিক। গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও দুর্যোগের আশঙ্কা বাড়ায় সতর্ক থাকাই এখন একমাত্র উপায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কালবৈশাখীর সতর্কতা। এবছর এপ্রিলের শুরু থেকেই ছিল তীব্র গরম, তেমনি আবার মে মাসের সপ্তাহ থেকেই বদলে যাচ্ছে আবহাওয়া। এক ধাক্কায় কমে গিয়েছে অনেকটাই তাপমাত্রা। গতকালও হয়েছে বৃষ্টি। আগামী কয়েকদিন বজায় থাকবে এমন আবহাওয়া জানিয়ে দিল হাওয়া অফিস। হাওয়া অফিসের সূত্রের খবর, গাঙ্গেয় বঙ্গ এবং তং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় করেছে, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এই কারণে হচ্ছে ঝড় বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিসের বুলেট অনুসারে কাল বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হবে বৃষ্টি। আজ বজ্রপাত সহ বৃষ্টি হবে। সকাল থেকেই রোদের তেজ বেশি থাকতে দেখা গিয়েছে। কাল ঝাড়গ্রাম 2, মেদিনীপুর 2, বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনাতে হতে পারে বৃষ্টি। এছাড়াও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আজ গরমের তেমন প্রভাব থাকবে না। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। তেমনি আজ সন্ধ্যার দিকে উত্তরবঙ্গে হবে বৃষ্টি। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 1 বা 2 জায়গায় ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে কমলা সতর্কতাও জারি করা হয়েছে এই সব জেলায়। বৃষ্টির সঙ্গে আজ বইবে ঝোড়ো হাওয়া। গত কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি। জেলায় দফায় দফায় হচ্ছে বৃষ্টি। কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে তো কোথাও বইছে দমকা ঝোড়ো হাওয়া। কদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি সর্বত্র। কাল আবারও জারি করা হলো কালবৈশাখীর সতর্কতা। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন।
এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।